মাইক্রোডিক টিউটোরিয়ালের ১৯তম পর্ব আপনাদেরকে স্বাগতম। গত পর্বে আমরা ব্রাস্ট সম্পর্কে জেনেছিলাম। আজকে আমরা দেখব ম্যাক বাইন্ডিং বা এআরপি। ঠিক আছে, ম্যাক বাইন্ডিং বা এআরপি দেখব। তো আসলে ম্যাক বাইন্ডিং বা এআরপি কি? ম্যাক বাইন্ডিং বা ম্যাক ফিল্টারিং যেটাই বলি, এটা হচ্ছে যে কোনো এক বা একাধিক স্ট্যাটিক আইপি বা পিপিওই এইসব একাধিকভাবে ব্যবহার করতে না পারা। যদি আপনাদেরকে বোঝাই যে মনে করেন একটা আইএসপি আপনাকে একটা ইউজার নেম দিল বা একটা স্ট্যাটিক আইপি দিল। আপনি কি করলেন যে যদি আপনি এক্সপার্ট থাকেন, যা বুঝেন যে আইএসপি যে তাদের পিওপি বা স্ট্যাটিক আইপি দিচ্ছে এগুলো তো সিরিয়াল মেনটেন করে দেয়। অনেক আইএসপি কি করে তাদের নামে যেমন স্কাইনেট পাসওয়ার্ড স্কাইনেট দিয়ে দেয়, মানে ইজি করে রাখে। মনে করে যে অনেকে বুঝে যে রাউটারে এত কিছু ঢোকা কি দরকার, এরকম ভাবে অনেকে কি করে একই ইউজার নেম ২-৩ বার করে ইউজ করে। এটা যেন করতে না পারে এই জন্য কিছু এক্সপার্ট আইএসপি আছে, বড় আইএসপি বা যাদের ইঞ্জিনিয়ার খুব ভালো, তারা কি করে ম্যাক বাইন্ডিং করে দেয় প্রত্যেকটা ইউজার নেমের জন্য, যেন সে তার ইউজার নেমটিকে একবারই ইউজ করতে পারে। সে আর কখনো যেন অন্য কোনো রাউটারে বা অন্য কোনো জায়গায় ইউজ করতে না পারে, হোক এচটিটিপি হোক পিওপি। এখন এটা কিভাবে করে? এখন মনে করেন ম্যাক বাইন্ডিং করলে কোনো পিসিতে যদি আগে বা প্রথমে আইপি কনফিগ করে দিলে সে ব্যক্তি যদি তার কখনো আইপি চেঞ্জ করতে যায় তাহলে সে আবার পুনরায় আইপি কনফিগ করতে পারবে না। আমি আইএসপি একজন মানুষ ওনার, আমি কি করলাম একজন গ্রাহককে একটা কি লাইন দিলাম, লাইন দিয়ে তার পিসিতে আমি কি করলাম একটা আইপি দিয়ে আসলাম, যে আইপি দিয়ে সে ইন্টারনেট কানেক্ট করবে। ভবিষ্যতে যদি উনি কখনো যদি আইপিটা চেঞ্জ করে ফেলে তাহলে এখান থেকে উনি কানেক্ট পাবে না। কেন কানেক্ট পাবে না? কারণ আমি ম্যাক বাইন্ডিং করে দিয়েছি। ম্যাক বাইন্ডিং এর মাধ্যমে উনি কিন্তু কানেক্ট হতে পারবে না। আমাকে আবার কি করতে হবে, ওনাকে আবার ওই ম্যাকটা অর্থাৎ তার পিসি যে ম্যাকটা আছে এটাকে আবার ম্যানুয়ালি আমাকে বসিয়ে দেন তার ইন্টারনেট অ্যাক্সেস করে দিতে হবে। তো ম্যাক বাইন্ডিং হচ্ছে যে আপনার আইএসপিতে যারা আইএসপি, অর্থাৎ আমি একজন আইএসপি বিজনেস। এখন আমি কি করলাম একটা গ্রাহককে আমি কি করলাম লাইন দিচ্ছি, তো লাইন দিলে তার একটা আইপি অ্যাড্রেস থাকবে, একটা ম্যাক অ্যাড্রেস থাকবে। কারণ পিসিতে আইপি অ্যাড্রেস চেঞ্জ হয় কিন্তু ম্যাক কখনো চেঞ্জ হয় না। তার মানে কি ম্যাক নির্দিষ্ট। তাহলে আপনি তাকে কি করতে যে চিহ্নিত করতে সুবিধা হয় যে সে কোন আইপির এগেইনস্টে তার একটা ম্যাক আছে। এখন কি করলেন, আইপি যে কোনো সময় চেঞ্জ হতে পারে, হয় ডিএসসিপি থেকে নেবে বা এসটিডি দিলে চেঞ্জ হয় না, ডিএসসিপি থেকে চেঞ্জ হয়। অথবা সে যদি বিভিন ইউজ করে তাহলে সে আইপি চেঞ্জ হতে পারে। এখন সে যদি আইপি চেঞ্জও করে তার ম্যাক তো আর সে চেঞ্জ করতে পারবে না। এই জন্য ম্যাকটাকে আপনি চিহ্নিত করে রাখবেন। সেই ম্যাকটাকে চিহ্নিত করে তার আইপি এগেনস্টে একটা ম্যাক চিহ্নিত করে এআরপি। এআরপি কি? এআরপি হচ্ছে অ্যাড্রেস রেজুলেশন প্রোটোকল। এটা একটা প্রোটোকল সিস্টেম যে আপনার আইএসপি তে থাকা অর্থাৎ মাইক্রোটিকে থাকা যতগুলো লাইন রয়েছে, গ্রাহক রয়েছে, তাদের আইপি রয়েছে, তাই না? আইপির মাধ্যমে তো চিহ্নিত। আইপির এগেইনস্টে যে ম্যাক অ্যাড্রেসটা আছে সেটা এআরপি লিস্ট করে রাখে তার এআরপি প্রোটোকলে। লিস্ট করার পর সেটা বাই ডিফল্ট মাইক্রোটিকে এটা অন থাকে, অটোমেটিকলি সে নিয়ে নেয়। ঠিক আছে? তো নিলে কি হয়, সে সব ম্যাকগুলোকে একসাথে করে রাখে। এখন সেটাকে আপনাকে কনফিগার করে দিতে হবে যে কখনো যদি ওই সে ব্যক্তি আইপি চেঞ্জ করে তাহলে সে তার অর্থাৎ আইএসপি বা তার মাইক্রোটিক থেকে ওই আইপি ব্যান, অর্থাৎ ওই ম্যাকটা ব্যান হয়ে যাবে, আইপি ঠিকই থাকবে, ম্যাক ব্যান হয়ে যাবে, সে আর আইপি বা ইন্টারনেট অ্যাক্সেস করতে পারবে না। তো এক কথায় শেষ, যে ম্যাক কখনো চেঞ্জ করা যায় না। আমরা এখন দেখবো যে স্ট্যাটিক আইপি কিভাবে ম্যাক বাইন্ডিং করা যায়। এখন এটাকে করতে হলে আপনাকে কি করতে হবে? ওকে, তো এআরপি তো আমরা বুঝলাম, এআরপি কিভাবে করে সেটা আমরা বুঝতে পারলাম। এর আগে আরেকটু বলে দেই এআরপি কিভাবে কাজ করে সেটা আপনাদেরকে একটু বলে নিই। এআরপি যেখানে আমরা ইন্টারফেস অথবা ইথারের আইপি এবং ম্যাক অ্যাড্রেস দিই। ইথার হচ্ছে যে আমরা আপনার মাইক্রোটিকের যে ইথার আছে, ইথার পোর্ট বা নেটওয়ার্ক পোর্ট যেটা বলি, ঠিক আছে? এর প্রত্যেকটিরই কিন্তু এটা ম্যাক অ্যাড্রেস থাকে, পোর্টে ম্যাক অ্যাড্রেস থাকে, ঠিক আছে? তো আপনার এনেবল যদি এআরপি টা এনেবল থাকে, এনেবল থাকলে কি হয়, মাইক্রোটিকে যদি এনেবল থাকে, এনেবল থাকলে এআরপি করে কি ইথারের মধ্যে যতগুলো ডিভাইসের আইপি রয়েছে তাদের সকলের ম্যাক অ্যাড্রেস কি করে লিস্ট বা কালেক্টর করে রাখে, ঠিক আছে? এখন সেটাকে আমরা এখন দেখব কিভাবে আসলে এটা করা যায়।
তো আমরা কি করব, আইপি যাব, আইপিতে এখান থেকে এআরপি তে যাব। দেখুন এআরপি তে আসলাম। তো এআরপি তে আমার এখানে কোনো আইপি বা ম্যাক অ্যাড্রেস নেই। কারণ এই জন্য, কারণ আমি আমার এখনো কোনো আমার যে আইপি আমি কখনো কোনো জায়গায় কোনো গ্রাহককে এখনো দেইনি, এই জন্য এখানে এআরপিটা নেই, তাই না? তো আমি যদি এখানে আমার আইপি থেকে অ্যাড্রেসে যাই, এখানে দেখুন আমার যে আগে যেগুলো এফটিপি করেছিলাম ইথার1 এগুলো আমি ডিলিট করে দিচ্ছি। এখানে শুধু ইথার1 এবং ইথার2টা রাখলাম। ওকে। তো মনে করেন আমি এখন কোনো গ্রাহক দিচ্ছি না, বাট এখন আমি কি করব, একটা গ্রাহককে দিব। ঠিক আছে, একটা গ্রাহককে কি দিব, নেট দিব। ঠিক আছে, তো নেট দেওয়ার জন্য আমরা কি করতে পারি, আমরা জাস্ট যদি না থাকে আপনার এখানে অটোমেটিকলি আসবে যখন আপনি নেট থেকে দিবেন। তো আমি কি করলাম, প্লাসে ক্লিক করে তার আইপি অ্যাড্রেস দিব। তো আমি একটা আপনাকে বলেছি আমি এই পর্যন্ত যতটা কাজ করে আসতেছি একটা আইপি নিয়ে কাজ করতেছি, যে 168.1.10, এটা হচ্ছে আমার ইউজার এ। তো ম্যাক অ্যাড্রেস, ইউজার এর ম্যাক অ্যাড্রেস দিতে হবে, তাই না? তো এটা কি থাকবে, আমার ইথার1ই থাকবে, কারণ ইথার1 আমার এই আইপিটা বসানো আছে ইথার1। এখন আমার ম্যাক অ্যাড্রেস, এখন আমি ম্যাক অ্যাড্রেস কই পাবো? ঠিক আছে, এখন আমার কথা হচ্ছে আমি ম্যাক অ্যাড্রেস কই পাবো? তো ম্যাক অ্যাড্রেস দেওয়ার জন্য আপনি আপনার দ্বিতীয় পিসিতে যাবেন আপনার মেইন পিসি না, আপনি অবশ্যই ভার্চুয়ালে একটা পিসি ইনস্টল করতে হবে। তো আমি অলরেডি ইনস্টল করে রেখেছি, এটা আমার ভার্চুয়ালে। বাট আমার মেইন পিসি না, মেইন পিসি তো মেইন পিসিতে কানেক্ট থাকেই, বাট এটাতে রাখতে হবে। তো এটার জন্য আপনাকে যেটা করতে হবে, আমার এখানে নেট কিন্তু নেই। তো নেট এই জন্য পাচ্ছে না, এর কারণ নেটওয়ার্ক সেটিংসটা আমি করে নেই। তো আমি এখানে নেটওয়ার্কটা সেটিংস করে নিচ্ছি। এই জন্য আমার এখানে কি পাচ্ছে না, যে নেটটা পাচ্ছে না। তো আমি এখানে নেটওয়ার্কটা সেটিংস করে নিচ্ছি। আমি অপডেটিং আইপি অ্যাড্রেস দিচ্ছি, দেখি পায় কিনা। আমি এগুলা অটোমেটিক দিচ্ছি, দেন ওকে। ওকে, তো এখন কিন্তু লাইন এসেছে। তো আমরা কি করব, আমি একটু এখন আমি আমার উইনবক্সে যাই। উইনবক্সে যাওয়ার যে গেলাম, এখন আমি একটু দেখি এআরপি তে কোনো আইপি আসছে কিনা। না, এআরপি তে কোনো আইপি আসছে না। তো ওকে, তো আমরা এখন কি করব, আমরা এখন ম্যাক অ্যাড্রেস এখানে নিজের মতো করে দিব, আইপি দিব এবং ম্যাক অ্যাড্রেস দিব। ওকে, তো আমি এখানে আবার দিচ্ছি 1.10 দিলাম, ইথার1 থাকবে, দেন ম্যাক অ্যাড্রেস দিব। ওকে, তো ম্যাক অ্যাড্রেস দেওয়ার জন্য আমি কি করব, আমার পিসিতে যেটা আছে মেইন যে পিসিতে যেটা পিসি আছে ইনস্টল করা, এটাতে গেলাম। দেন এখান থেকে তো ম্যাক পাবো না, আমরা কি করব, যে এখান থেকে আমরা রান বাটন ক্লিক করবো। ঠিক আছে, কন্ট্রোল আর, দেন এখানে আমি কি করবো, সিএমডি। দেন এখানে আমি কি করলাম, সিএমডি, দেন এখানে দিব আইপি কনফিগ স্ল্যাশ অল, ইন্টারফেস করব। তো এখান থেকে দেখবো যে আমাদের লোকাল অ্যাড্রেস অর্থাৎ ম্যাক অ্যাড্রেস পেয়ে যাব। উইন্ডোজ আইপি কনফিগারেশন, এখানে কোনো কিছুই পাচ্ছি না। ডিফল্ট গেটওয়ে এটা দেখাচ্ছে, অল্টারনেটিভ আমার রাউটারের গেটওয়ে দেখাচ্ছে। ওকে, তো আমরা দেখি শুধু আইপি কনফিগ দিয়ে দেখি। শুধু আইপি কনফিগ দিলে শুধু এটা দেখাচ্ছে আইপি ভিভোর 10.2 এরকম একটা নেটওয়ার্ক সে পাচ্ছে অটোমেটিকলি। আচ্ছা, এখান থেকে আমরা এই ম্যাক অ্যাড্রেসটা নিই, ফিজিক্যাল যেটাকে অ্যাড্রেস বলা হয়। তো এটা আমি কপি করে নিচ্ছি, করে দেন এখানে পেস্ট করি। আচ্ছা, এটা সিএমডি থেকে পেস্ট হচ্ছে না, কপি হচ্ছে না, আমি এটা বসিয়ে আনতেছি। তো আমি এখানে ম্যাক অ্যাড্রেস দেখুন অ্যাড করেছি,
আইপি অ্যাড্রেস 1.10 ম্যাক অ্যাড্রেস ইথার এন্ড অ্যাপ্লাই দেন ওকে দিয়েছি। দেন সি দেখুন এটা এখানে সিতে মানে কানেক্ট রয়েছে, ঠিক আছে, কমপ্লিট বা কানেক্ট যেটাই বলুন। তো আমি যদি আমার পিসিতে যাই, দেখুন আমার পিসিতে যদি আমি যে আইপি কনফিগ কনফিগ দেখি বাক স্ল্যাশ অল দিই, দেখুন আমার এখানে কিন্তু সব চলে আসলো। এই যে ম্যাক অ্যাড্রেস, তারপরে দেখুন আমার আইপি অ্যাড্রেস 1.10 252.0 গেটওয়ে, তো ডিএনএস সবকিছু। এখন আমি যদি আমার এই যে আমি কিন্তু এটা এখন ম্যানুয়ালি করেছি, অটোমেটিক কিন্তু এখন আমি গ্রাহককে দিইনি, ম্যানুয়ালি বসিয়ে দিয়েছি। এখন যদি উনি আইপিটা চেঞ্জ করে ফেলে তাহলে কিন্তু উনি আর কখনো অ্যাড হতে পারে, এটা অ্যাড হবে না, এখন কাজ করবে না, যখন কাজ করবে কখন। আমরা কিন্তু এআরপি লিস্ট তৈরি করেছি, কিন্তু আমরা এখন যদি ইন্টারফেসে যাই, ইন্টারফেসে যাওয়ার পর আমি কি ইথার ওয়ানে করেছি, তাই না? এই যে ইথার ওয়ানে করেছি, ইথার ওয়ানে এই যে ডাবল ক্লিক করলে দেখুন এই যে এআরপি লেখা আছে, এআরপিটা কিন্তু এনাবেল অবস্থা থাকে অল টাইম, কিন্তু এনাবেল অবস্থা থাকে। এখন আমি যদি এটাকে রিপ্লাই অনলি মোড করি তাহলে কি হবে? রিপ্লাই অনলি মোডটাকে যদি আমরা সবসময় রাখবো, রিপ্লাই অনলি মোড হচ্ছে যে যখনই আমরা এআরপি লিস্টটা তৈরি করব, এই এআরপি লিস্টটা যখন এইভাবে তৈরি করব, তখন কোনো ব্যক্তি যদি 1.10 আমি কি করেছি যে আমার এই পিসিতে দিয়েছি, ঠিক আছে, পিসিতে আমি কি করলাম আইপিটা এখানে দিলাম। যদি আমি আপনাদেরকে দেখাই প্রপার্টিসে গিয়ে টিসিপি এন্ড প্রপার্টিসে যদি যাই তাহলে দেখুন এখানে আইপিটা আছে। যদি কখনো সে এখান থেকে 10 এর জায়গায় 11 করে দেয় তাহলে কিন্তু তার এখানে আবার সে কি হবে, ম্যাক অ্যাড্রেস পাবে না এবং সে ইন্টারনেট অ্যাক্সেস করতে পারবে না, ঠিক আছে, কারণ ম্যাক বাইন্ডিং করা আছে। সে যেন ডাবল কোনো কিছু ইউজ করতে না পারে সেই জন্য মূলত আপনার এই ম্যাক বাইন্ডিং করা। অনেক আছে যে আইএসপিতে অনেক আইপি ফ্রি থাকে বা পিওভি ফ্রি থাকে, অনেক ইউজ করেছে 1 মাস আবার ইউজ করছে না, তো এগুলো কিন্তু ফ্রি হয়ে থাকে, তো এগুলাকে অনেক কাছে ইউজ করতে পারে, এই জন্য মূলত ম্যাক বাইন্ডিং করা। এখন এটাকে যদি আমি এখন কই ইন্টারফেসে যে রিপ্লাই অনলি মোড করে দিই তাহলে কখনোই সে আর অ্যাক্সেস করতে পারবো না যদি আইপি অ্যাড্রেস চেঞ্জ করে ফেলে আপনার দেওয়া আইপি অ্যাড্রেস। ওকে, দেন আমি যদি এটাকে অ্যাপ্লাই করে ওকে করে দিই, ঠিক আছে, এখন এটা কিন্তু অ্যাপ্লাই হয়ে গেল। এটা এখন রিকানেক্ট চাইবে, তো আমি রিকানেক্ট দিচ্ছি, রিকানেক্ট দিলাম। তো আমি এটা করে দিই, এটা করে এটা রাখলাম ইন্টার এআরপি লিস্টে, ঠিক আছে। তো আমার ম্যাক অ্যাড্রেস থেকে 1.10 থাকলো, তাই না? তো 10 থাকার পর আমি যদি আমার এই পিসিতে যাই, এই পিসিতে যদি যাওয়ার পর এটাকে যদি এখন আচ্ছা এটাকে আমি দেখি আমি পিং করে পাই কিনা, ঠিক আছে, পিন করে নেটটাকে পাই কিনা একশো, আমি আমার মাইক্রোটি যে ল্যান্ড কেবল আছে ল্যান্ড কেবলের ওটাকে পিন করে দেখি 1.0, দেখা যাচ্ছে রিপ্লাই পাচ্ছি, ঠিক আছে, আমরা রিপ্লাই পাচ্ছি, রিপ্লাই কিন্তু পাচ্ছি। ওকে, আমরা কিন্তু পিং করে পাচ্ছি, তাই না? পিং পিং করলে পিং করার সাথে সাথে কিন্তু পাচ্ছি। তো আমরা যদি এখন আইপি অ্যাড্রেসের ম্যাকটা এই যে সে যদি কখনো তার আইপি অ্যাড্রেস 10 এর জায়গায় 11 বা 12 বসিয়ে দেয় তখন কিন্তু এই এআরপি লিস্ট থেকে সে বাদ পড়বে। তার আইপি ঠিক থাকবে কিন্তু ম্যাক অ্যাড্রেস চেঞ্জ হয়ে যাবে। ম্যাক অ্যাড্রেস সে ম্যাচিং করতে পারবে না এআরপি। তখন তাকে নেট দিবে না। তখন আবার কি করতে হবে? আবার তার ম্যাক অ্যাড্রেস কি করতে হবে? আমাকে আবার প্লাস চিহ্ন ক্লিক করে অর্থাৎ তার এই ম্যাকটাকে আমাকে কি ডিলিট করে দেন আবার প্রাইমারি অ্যাড্রেসে কি করতে হবে দেখুন, আবার এই আইপি অ্যাড্রেস দিয়ে ম্যাক অ্যাড্রেস দিয়ে ইথারওয়ান সিলেক্ট করে দেন ওকে করে ক্লিক করতে হবে, ঠিক আছে? এভাবে মূলত ম্যাক বাইন্ডিং করা হয়। তো যেহেতু আসলে আমরা ল্যাবে কাজ করতেছি এই জন্য আসলে অনেক সমস্যা হইতে পারে অনেকেরই যে ম্যাক শো করতে না পারে কম্পিউটারে, আইপি ভার্চুয়ালি নাও শো করতে পারে, বাট একটা মাইক্রোটিক রাউটার হলে আপনি সুন্দর ভাবেই সবকিছু ইন্টারফেসের মাধ্যমেই করতে পারবেন। যেহেতু ল্যাব প্রসেস এই জন্য ল্যাব প্রসেস অনেক সময় যে কাজ না করতে পারে কিন্তু বাট কনফিগার সেম, প্রসেসিং সেম, সবকিছুই সেম থাকবে। ওকে, তো আজকে এই পর্বে চলুন কিভাবে ম্যাক বাইন্ডিং করবেন। তো সামনের পর্বে ইনশাল্লাহ আমরা ভালো একটা আরেকটা টপিক নিয়ে আলোচনা করবো। ধন্যবাদ সবাই।